মানুষের যেটা দেবো হালাল থাকবে, ইভেন সলিড থাকবে। দেশি মুরগি ডিম পারে, ফার্মে মুরগি দেয় ওই যে দেখেন ডিমের এইটা হচ্ছে বাণিজ্যিক ভাবে চাষ করা ভাই, অনেক মজা। লিটারেলি একটা জায়গায় ঘুরতে গেলাম, টাকা কইতে ফার্মের থেকে এত টাকা লাভ আছে, এই জায়গা থেকে টাকা ছিল, আমরা এগুলা ভাই আমরা তো ইনভেস্ট করছি। আমরা হচ্ছে 4টা ফ্রেন্ড তো মিলা হচ্ছে উদ্যোগ নিলাম যে হচ্ছে ছাদে আমাদের কোনো কিছু করা যায় কিনা, কারণ যেহেতু হচ্ছে এটা শহর অঞ্চল, আবার স্টুডেন্ট মানুষ, জায়গা সম্পত্তি বা ওইদিকে একটা জিনিস বড় করে করতে গেলে অনেক জায়গার দরকার পড়ে। ছাদে জাস্ট ছাদ কেন্দ্রিক ছোট করে হচ্ছে একটা, যেমন কবুতরের ছোট একটা ফার্ম আছে, আমরা একটা মুরগি চিন্তা ভাবনা করলাম যে হচ্ছে প্রাকৃতিক উপায়ে ন্যাচারাল খাবার খাওয়ায় ফার্ম করি, যেটা হচ্ছে মুরগি থাকবে মাংস উৎপাদনের জন্য, যাতে হচ্ছে মানুষের যেটা দেবো হালাল থাকবে, ইভেন সলিড থাকবে। ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য আমরা হচ্ছে আলাদা কোনো ওষুধ খাওয়াই না, তো ওই হিসাবে আমরা খাওয়াই হচ্ছে ডিমের যে সাদা অংশগুলো আছে সেইগুলারে ধুইয়া ভালো করে রোদে শুকায়া আমরা হচ্ছে ফাঁকি করি। ফাঁকি করার পরে তারপর হচ্ছে এগুলো হচ্ছে মুরগিরে খাইতে দিয়ে দেয়। যেমন হচ্ছে যে দেখেন কিভাবে কেমন করে হচ্ছে পাগলের মতো হয়ে যায় খাওয়ার জন্য। কবিতরের যেমন হচ্ছে বাজারে যে মিক্সার কিনতে পাওয়া যায়, তো ওই রকম মিক্সার হিসেবে আমরা হচ্ছে ভুট্টা ভাঙা নিছি, গম নিছি, তারপরে সয়াবুড়ি, প্লাস এটার মধ্যে হচ্ছে আরো কিছু হচ্ছে ওই যে পাটের বীজ টাইপের যে হচ্ছে বীজ জাতীয় যেগুলো খাবার আছে মুরগি খায়, তো ওইগুলা নিয়ে প্রায় হচ্ছে আমরা একটা হিউজ অ্যামাউন্টের হচ্ছে খাবার বানাই নিছি, যাতে আমাদের যে বাজারের যে কিনা খাবার যেটা হচ্ছে লেয়ারের জন্য লেয়ার যে খাবারটা বলে এইটা যাতে হচ্ছে আমরা না খাওয়াইতে পারি। ওই জিনিসটা খাওয়াইলে হয় কি পুরো সম্পূর্ণ হচ্ছে একটা ফার্ম একটা হচ্ছে ভাব চলে আসে। তো আমরা চাচ্ছিলাম যে এটা ফার্ম না দিয়া প্রাকৃতিক একটা পরিবেশ যতটুকু হচ্ছে দেওয়া যায়, যেহেতু হচ্ছে এটা একটা বাসার ছাদের উপরে করা, সকালবেলা প্রতিদিন পাতাকপি খাইতে দেই, মাঝে মাঝে হচ্ছে ঘাস খাইতে দেই, মানে প্রতিদিনই একটা না একটা হচ্ছে ন্যাচারাল আইটেম হচ্ছে ওদের সাথে খাবারের সাথে হচ্ছে লেগে আসে। তো এই জিনিসটাতে হচ্ছে হয় কি আমাদের ডিমের উৎপাদন গুলা মাশাআল্লাহ ভালো থাকে, ইভেন মুরগিগুলা হচ্ছে ভিতর থেকে ওরা হচ্ছে স্ট্রং থাকে। ওরা অন্যান্য জায়গায় একটা ওষুধ দিলে ওষুধের ডোজটা হয়তো একটু 19-20 হলে তখন মুরগিটা একটু অন্যরকমই হয়ে যায়, কিন্তু আমরা ওইরকম ওষুধ না খাওয়ায় দেখা গেছে যে এরকম ন্যাচারাল জিনিস খাওয়াই, ওরা ভালো থাকে, আমাকে ওষুধের টাকা ইচ্ছা যায়। তারপরে এটার পাশাপাশি টুকিটাকি একটা দুইটা গাছ লাগাইতে মনে হলো যে না, তাহলে কিছু আমি গাছের হচ্ছে সংগ্রহশালা করি। আমরা হচ্ছে সবজি সাইডটা না করে আমরা হচ্ছে ফল টাইপের ইউনিক হচ্ছে আমি কিছু ফলের গাছ, তারপর হচ্ছে ফুলের গাছ হচ্ছে আছি, যে জিনিসগুলো হচ্ছে একটা মানুষ যাতে হচ্ছে সাদা এসে হচ্ছে দেখে যে সুন্দর তাকে, ইভেন ওই জিনিসগুলো আমরা হচ্ছে পরবর্তীতে হচ্ছে কোয়ান্টিটিটা হচ্ছে বাড়ায় তখন সেল করতে পারি। এই দিক দিয়ে সব হচ্ছে মাছের হচ্ছে কন্টেইনার বসানো ছিল। করোনার সময় তো মোটামুটি মনে করেন যে আমি বসে থাকি নাই, আমি আর আমার ওই ফ্রেন্ড আমরা এই পুরো ফার্মটা হচ্ছে মূলত করছে হচ্ছে আমরা 4টা ফ্রেন্ড উদ্যোগ নিয়ে যে আপাতত হচ্ছে শুরু করি, তারপর দেখা যাক। আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমরা এগুলা বাচ্চা কিনছিলাম, এতটুক সাইজের 1 মাসের বাচ্চা কিনছিলাম। 1 মাসের বাচ্চা থেকে আস্তে আস্তে আমাদের এই যে ডিম পাড়ানো পর্যন্ত এখন আল্লাহ দিলে ইনকিউবেটর কিনছি, তখন আজকে আমরা ডিম বসাবো, দেখা যাক আমাদের ভাগ্যের চাকা কোন দিকে যায়। ফার্মে মুরগি পালন, তারপর হচ্ছে ছাদ বাগান, তারপরে কবিতরের ফার্ম, এইগুলো হচ্ছে প্রথমে শুরু করছিলাম হচ্ছে আমরা শখের থেকে এটা দিন দিন হচ্ছে আস্তে আস্তে বাণিজ্যিক পর্যায়ে গেছে। তো বাণিজ্যিকে যাওয়ার পিছনে যতটুকু মনে করি, যেমন আমাদের যে মারুফ আছে ওর হচ্ছে অবদানটা একটু বেশি, কারণ আমরা যে জিনিস একটা দেখা গেছে যে আমরা এটা পাল্টাছি ওর কথা, এই জিনিসটা যদি শখ করে পাল্টাছি একটু লার্জ কোয়ান্টিটিতে করি, আমাদের শখ থাকলো সাথে আমাদের কিছু ইনকাম হয়। এই জিনিসগুলো হচ্ছে আর চিন্তা ভাবনা। এর আগেও কয়েকজন আমাদের কাছ থেকে হচ্ছে ডিম নিছে, নিয়ে ওনারা হচ্ছে যে কয়টা করে 8টা 2 হালি করে, কেউ 1 হালি 2 হালি 3 হালি করে বসাই দিত, আলহামদুলিল্লাহ সব বাচ্চাগুলাই ফুটছে। শুরু করছিল 1টা 2টা মুরগি কিনবে, ও শখ করে পালবে, মানে আমি ওরে বললাম যে কি আর 1টা 2টা মুরগি কিনবি, তুই চল টাকা ইনভেস্ট করি, একটা অ্যামাউন্টের কোয়ান্টিটি উঠাই। আমরা যখন আলাপ আলোচনা করতেছিলাম, সাথে আরো 2 বন্ধু ছিল, ওরাও শুনে কয় ঠিক আছে তাহলে আমরাও করি তোদের সাথে। আমরা 4 বন্ধু মিলা খামার শুরু করলাম, মানে শুরু করলাম কেবল, জানি না ভবিষ্যতে কি আছে। আমরা প্রথমে মুরগি উঠালাম, মুরগি আপনার বাণিজ্যিক ভাবে আমরা ডিম সেল করা ধরলাম। আমরা খাওয়ার জন্য ডিম সেল করি না, আমরা বীজ ডিম গুলা সেল করি। যারা ডিম নিতেছে তারা আবার বারবার আমাদের কাছে আসতেছে, কেন আসতেছে? আমাদের প্রাকৃতিক উপায়ে যে আমরা ডিম গুলা বানাচ্ছি তারা অ্যাকুরেসিটা ভালো পাচ্ছে, এই ক্ষেত্রে তারা আবার ফিরে আসছে। তারা যেহেতু এত অ্যাকুরেসি পাচ্ছে, তাহলে আমরা যদি ইনকিউবেটর সেট আপ করে আমরা নিজেরাই করতে পারি, আমাদের কোয়ান্টিটি, আমরা বাইরে থেকে আর মুরগি কিনবো না, ইনকিউবেটর কিনলাম। ঠান্ডা বাতাস এই দিক দিয়ে ঢুকে, ওই দিক দিয়ে ঢুকে, এই দিক দিয়ে ঢুকে, কঠিন কিন্তু শীত চলে যায়। শীত কিন্তু অলরেডি চলে গেছে, এই টাইমটা পুরাটা কিন্তু এরকম ভাবে ছিল। একটা মুরগি কি ঝিমাইতেছে বা কোনো দুর্বল আছে, সবকিছু একবার দেখেন সব স্ট্রং। ইভেন আপনি ওই জায়গায় যান, দেখবেন আপনার 2-4 ড্যাচরও দিয়ে দিচ্ছে দৌড়াদৌড়ি করে বেরোয়ার সময়। যখন হচ্ছে সবাই একসাথে বসি বা বসে যখন হচ্ছে এইরকম রিলেটেড কোনো কিছু হচ্ছে আলাপ আলোচনা করি, তো সবার তখনই সবার মাথা থেকে এক একজনের মাথা থেকে এক এক রকম বুদ্ধি আসে। আমরা তখন কি করি, এই 4টা মাথার বুদ্ধিটারে হচ্ছে একসাথে নিয়ে একটা বুদ্ধিতে বা একটা হচ্ছে ইয়েতে আসি, যে হ্যাঁ আমরা 4জন মিলে এই জিনিস এই আইডিয়া দিল, তো এই জিনিসটার মধ্যে কোন জিনিসটা আমরা একটু কম সময়ে একটু কম টাইমে আমরা হচ্ছে ভালো কোনো কিছু করতে পারবো। তো তখন দেখা গেলো 4 জনে মিলে
মিলে একটা সিদ্ধান্ত নিলাম, একটা সিদ্ধান্ত নিয়ে তখন আমরা ওই 4 জনে মিলে হচ্ছে ওই একটা জিনিসের উপরে হচ্ছে সিদ্ধান্তে অটল থাকি, আর ওটার মধ্যে তখন হচ্ছে হলো আমরা ফোকাস করার জন্য চেষ্টা করি। মূলত হচ্ছে আমি সময় দিতে পারছি না, আমি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং বিএসসি করতেছি, তো আমার এটা হচ্ছে ফাইনাল ইয়ার চলতেছে, তো এই কারণে আমার পড়াশোনার জন্য ম্যাক্সিমাম টাইম ঢাকা থাকা লাগে। সকালবেলা গেলে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। তো ওরা হচ্ছে সবাই স্টুডেন্ট, ও হচ্ছে আপনার মেকানিক্যালে বিএসসি করতেছে, আরেকজন যে আছে ওরা দুইজন হচ্ছে লাগে সিএসসি করতেছে, প্লাস ওরা দুজন পাশাপাশি হচ্ছে জব করতেছে। তো ঘুরে ফিরে আমার আর ওরই হচ্ছে সময় দেওয়া লাগতেছে, এই কারণে হচ্ছে আমাদের একটু কম। চাইলে আমরা হচ্ছে অনেকগুলা মুরগি তুলতে পারতাম, কিন্তু আমাদের ওই যে কথা একটাই, আমরা যে জিনিসটা যতটুকু পারবো সময় দিব, মানে ওইটার যতটুকু বেস্ট দেওয়া যায়। শুধু শুধু আমি 200 মুরগি উঠাইলাম, টাইম দিতে পারলাম না, দরকার নাই তো। আমরা হচ্ছে মোটামুটি স্বাবলম্বী, আমাদের হচ্ছে কবিতরের ফার্মের থেকে কবিতরের বাচ্চা বিক্রি করতে পারি। মুরগির যে ফার্ম, তো এই ফার্মি মুরগির থেকে আমরা যেমন একটু আগে মারুফ বললো যে হচ্ছে 20 ডিম যে জিনিসগুলো আমরা কন্টিনিউয়াসলি হচ্ছে 20 ডিম বিক্রি করতেছি। আমাদের টার্গেট হচ্ছে 20 ডিমের জন্য, আমরা নট খাবারের জন্য হচ্ছে ডিম বিক্রি করি না, 20 ডিমের জন্য। তো আশেপাশে যারা আছে তারা হচ্ছে 20 ডিম নাই, তো এই 20 ডিম গুলা মোটামুটি ভালো দামে হচ্ছে আমরা সেল করতে পারি, ইভেন চাহিদা অনেক আছে। এই জিনিসটা আমি ভবিষ্যতে দেখতেছি যদি হচ্ছে আমরা আরো বেশি করে হচ্ছে 20 ডিম উৎপাদন করতে পারি, আমরা আরো বেশি মাত্রায় হচ্ছে বিক্রি করতে পারবো। তো এই সুবাদে মুরগিগুলোর হচ্ছে বাড়ানোর জন্য আমরা আফিফা ইনকিউবেটর থেকে ইনকিউবেটর নিয়েছি। তো ধন্যবাদ আফিফা ইনকিউবেটরকে, সাশ্রয়ী মূল্যে হচ্ছে একটা ইনকিউবেটরের ব্যবস্থা করে দিয়েছে, যেটা হচ্ছে একটা স্টুডেন্ট বাজেট বা ছোট পরিসরে যারা হচ্ছে খামারি আছে শুরু করতে চাইলে তাদের জন্য বেস্ট। আমরা দেখা গেছে যে আগে আমাদের পার্সোনাল খরচ থেকে আমাদের ফার্মে ইনভেস্ট করতে হতো, 500 করে হোক, 1000 করে হোক, 2000 টাকা করে হোক ইনভেস্ট করছি। আমরা যখন এগুলার বীজ ডিম গুলা বিক্রি করছি, আমাদের জন্য কোনো খরচই লাগতেছে না। আমরা যে 4 জন আছি, 4 জন মাঝে মধ্যে মানে নিজেদের জন্য খরচ করতে পারছি। এই 20 ডিমের বিক্রি টাকা দেয়া, এই যে ইনকিউবেটর কেনা, মুরগির খাবার কিনা, তারপরে মাঝে মাঝে দেখা গেছে যে সবাই মিলে একটা জায়গায় ঘুরতে গেলাম, টাকা কইতে ফার্মের থেকে এত টাকা লাভ আছে, এই জায়গা থেকে টাকা ছিল, আমরা এগুলা ভাঙি, আমরা তো ইনভেস্ট করছি। এন্ড মোট কথা হচ্ছে ফার্ম চলতেছে ফার্মের নিজের টাকাতে, সাথে হচ্ছে ফার্ম আমাদের হচ্ছে কিছু কিছু করে হচ্ছে প্রতি মাসে একটা করে প্রফিট দিচ্ছে, যেই কারণে আমরা মোটামুটি এখন সবাই খুশি। ইভেন এই জিনিসটাকে আরো বড় করার জন্য হচ্ছে আমরা চেষ্টা করতেছি, প্রায় 10-15 হাজার পিস ডিম যাতে হচ্ছে উৎপাদন করতে পারি, একটা লার্জ অ্যামাউন্টের ডিম যাতে আমরা হচ্ছে বাজারজাত করতে পারি। তখন হয়তো বা সাথে সাথে শুধু যে 20 ডিম থাকবে, 20 ডিম না, প্লাস হচ্ছে খাবার ডিমের জন্য মানুষ যে জিনিসটা খায় যাতে হচ্ছে সলিড খাবার খাইতে পারে, ইভেন তারা কোনো ভেজাল মুক্ত, প্রায় হচ্ছে ভেজাল মুক্ত খাবার খাইতে পারে। ইভেন যেমন একটা জিনিস আছে যেমন 20 ডিমের অ্যাকিউরেসি, এটা কতটুকু হচ্ছে সাকসেস রেট দেয়, এইগুলা যাতে সবকিছু মিলায়া যাতে হচ্ছে 100 তো হবে না, 100 না হলেও 99% এর দিকে হচ্ছে আমাদের আশা আছে। আর এই ফার্মটার হচ্ছে শুধু পরিসরে হচ্ছে আরো বড় করার আমাদের চিন্তা ভাবনা আছে। ফার্মের ভিতরে ছোট্ট একটা ফার্ম আছে, যে ফার্মটা হচ্ছে আমাদের খাঁচার ভিতরে আবদ্ধ, সেটা হচ্ছে ইঁদুরের ফার্ম। আমার কাছে হচ্ছে এই ফার্মে সাদা ইঁদুর আছে অনেকগুলা, তো আমরা এই সাদা ইঁদুরের এইটা হচ্ছে বাণিজ্যিক ভাবে চাষ করে ভাই অনেক মজা, লিটারেলি আপনার খাওয়ার কষ্ট কম লাগে, পরিশ্রম কম করতে হয়, কিন্তু প্রফিট হিউজ পরিমাণে। এগুলার হচ্ছে বাচ্চা কিনে, এগুলা আপনার হচ্ছে এই সাইজের বাচ্চা, এগুলো হচ্ছে 50 টাকা করে পিস বিক্রি করা যায়, আরেকটু বড় হইলে হচ্ছে আরেকটু বেশি করে বিক্রি করা যায়। প্লাস ঢাকায় আমার কয়েকটা হচ্ছে ভাই ব্রাদার আছে, ওরা হচ্ছে আবার সাপ পালে, এই সাপের জন্য হচ্ছে খাবার হিসাবে মনে করেন যে এগুলো না, অনেকে আছে হচ্ছে শখের বসে নিয়ে হচ্ছে ওইগুলো পালে। যেমন হচ্ছে একটা ইঁদুর নরমালি আজ ইউজুয়াল হচ্ছে 1.5 মাস পর পরে হচ্ছে বাচ্চা দিয়ে দেয়, তো একবার বাচ্চা দিলে একসাথে হচ্ছে যদি ভালো অ্যাডাল্ট পেয়ার থাকে, ভালো ব্লাড লাইনে থাকে, তাহলে হচ্ছে 15টা করে বা 10টা করে এরকম করে দেয়। 1 মাসের বাচ্চা 50 টাকা করে বিক্রি করা যায়, 3 মাসের বাচ্চা হচ্ছে দেখা গেছে 3 মাস বা 2 মাসের বাচ্চা হচ্ছে 200 টাকা করে জোড়া বিক্রি করা যায়। আর যদি জাস্ট আপনি 3টা মাস বা 4টা মাস একটু কষ্ট করে অ্যাডাল্ট করতে পারেন, আপনি 400 টাকা থেকে 600 টাকা পর্যন্ত বিক্রি করতে পারেন। ইভেন এই জিনিসগুলো হচ্ছে নাই যারা হচ্ছে ভার্সিটি রিসার্চ স্টুডেন্ট আছে, তারা নিয়ে হচ্ছে রিসার্চ করতে পারে। তারপর অনেকে শখ করে সাপ পালে, তারপর অনেকে দেখে গেছে শখের বসে যেমন হ্যামস্টার পালে অনেকে, তো ওইরকম করে হচ্ছে ইঁদুর গুলা পালে। এইটা হচ্ছে আমার একটা শখ ছিল, এই শখের থেকে মোটামুটি আমি একটা ফার্মে আছি, এটা থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো প্রফিট পাই, প্রতি মাসে শেষে ভালো পরিমাণের হচ্ছে একটা হাত খরচ আমার এই ইঁদুরের থেকে আসে। এই ফার্মিং এ আমাদের ইউনিটিতে আমাদের 4 জনের খুব গভীর ভাবে হচ্ছে গিয়ে শক্ত, কারণ আমরা সবাই হচ্ছে একবার ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, ধরতে গেলে আমরা একেবারে বাল্যকালের বন্ধু। তো মোটামুটি সবাই সবার মনে করেন মাইন্ডটা রিড করতে পারি, এই জিনিসটা হচ্ছে আমাদের সব থেকে প্লাস পয়েন্ট। একসাথে বড় হতে, একসাথে থাকাতে সব দিকে হচ্ছে সুবিধা পাওয়া যায়। এই আইডিয়াটা আমি এর আগে বলছি কিনা জানি না, কিন্তু এখন বলি, আইডিয়াটা আমাদের আদনানের মাথায় সর্বপ্রথম আর কি নাড়া যায়। নতুন উদ্যোক্তাদের বলতে চাই ভাই, আপনারা যখন শুরু করবেন তার আগে আগে ভাবেন আপনাদের ডেস্টিনেশন কি বা আপনাদের ফিউচার প্ল্যান কি। একটা যদি হচ্ছে শক্ত বা একটা পরিপূর্ণ যদি হচ্ছে ফিউচার প্ল্যান না করেন, দেখা গেছে মুরগি কিনলেন, শখের বসে 20টা মুরগি কিনলেন, ডিম বাচ্চা করায়, তখন আপনি ডিমগুলা বিক্রি করতে পারলেন বা কম দামে বিক্রি করে ফেলতে হইলো, বা
আপনি তখন কিছুদিন যাওয়ার পরে ভাই আমাদের প্রজেক্টে লস চলতেছে, এই চলতেছে, তো তখন আমি আর করতে পারতেছি না। তো এই জিনিসগুলো হচ্ছে আপনারা ঝোঁকে তাল মিলায়েন না। একটা জিনিস ট্রেন্ড চলতেছে, ট্রেন্ডে তাল না মিলায় আপনি কি করতে পারেন, আপনার কোন জিনিসটা ভালো লাগে, আপনার দ্বারা কোন জিনিসটা যত্ন নিলে আপনি ওই জিনিসটারে ভালো মতো করতে পারবেন, ওই বিষয়টা করেন। ফার্মিং সাইডে আপনি হচ্ছে মন চাইলো আইসা বললাম, মন চাইলো হচ্ছে চলে গেলাম, এই বিষয়টা কিন্তু এরকম না। আপনি ফার্মিং আসলে আপনার সুদূর পরিসরের একটা পরিপূর্ণ হচ্ছে একটা প্ল্যান থাকতে হবে, ইভেন নিয়ম মাফিক হচ্ছে আপনার একটা রুটিন থাকতে হবে, তাহলে আমি আশা করি যে আপনারা হচ্ছে সাকসেসফুল হতে পারবেন ইনশাল্লাহ। আজকে হচ্ছে আমাদের সাদেক খামার, ইনশাল্লাহ অতি শীঘ্রই হচ্ছে ভবিষ্যতে আমাদের একটা নিজের ব্র্যান্ড থাকবে, সবাই আমাদের জন্য দোয়া করবেন।